নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে প্রশ্নটি y-2/4 প্লাস হচ্ছে 2y-1/3 ইকুয়ালস টু y-1/3 এটা হচ্ছে আমাদের প্রশ্ন আছে। তো এই প্রশ্নের ক্ষেত্রে দেখেন আমার এই জায়গার ক্ষেত্রে আমার এই পদের ক্ষেত্রে অজানা চলক y আছে, এই পদের ক্ষেত্রে চলক y আছে, এই পদের ক্ষেত্রে চলক y আছে। তার মানে হচ্ছে আমার অজানা যে চলকগুলো আছে সবগুলো আমাদের কি করতে হবে, বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বাম দিকে নিয়ে আসবো y-2/4 প্লাস 2y-1 হচ্ছে 3। তারপরে বাকি আছে কি, এই যে ওয়াইটা হচ্ছে ডান দিকে প্লাস আছে, তাহলে বাম দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস ওয়াই ইকুয়ালস টু বাকি যা থাকবে সব ডান দিকে -1/3। আর কোনো অজানা কোনো চলক না, মানে কোনো চলক ছাড়া কোনো রাশি নাই, সেক্ষেত্রে শুধুমাত্র -1/3 ছিল। -1/3 আমরা ডান দিকে রেখে দিলাম। এখন কি করতে হবে, এই অংশটুকু আমাদের লসাগু করতে হবে। তো লসাগুর ক্ষেত্রে আমাদের কি কি আছে, নিচে 4 3 আর y এর নিচে আছে 1। তাহলে দেখেন 4 3 1 এই তিনটার ক্ষেত্রে কোনো ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা এই তিনটার গুণফলই হবে নির্ণয় লসাগু। তাহলে গুণ করলে 4 3 1 গুণ করলে হচ্ছে 12, 3 4 12 আর ইনটু 1 12 আর 1 12। আচ্ছা, আমরা লসাগু পাইছি কত 12, সেক্ষেত্রে আমরা লসাগুটা ইউজ করে নিব 12 আমরা পাইছি লসাগু। তাহলে নিচের এই লসাগুটা আমরা মুছে দিলাম। আচ্ছা, 12 পাইছি। এখন কি করতে হবে, 4 দ্বারা 12 কে ভাগ করব, ভাগফল হচ্ছে 3, 3 এর সাথে এটা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 3 y - 2 প্লাস, এখন কি করতে হবে 3 দ্বারা 12 কে ভাগ করতে হবে। 3 দ্বারা 12 কে ভাগ করলে হচ্ছে 4, আর 4 এর সাথে ভাগফলের সাথে উপরের অংশটুকু গুণ করব 2y - 1। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে। এখন দেখেন এই জায়গায় y এর নিচে মনে মনে আমরা জানি কি 1 আছে, এই 1 দ্বারা 12 কে ভাগ করলে ভাগফল কত হয় 12। আর এই 12 এর সাথে উপরে y মনে মনে, নিচে যেহেতু 1 ছিল তাহলে উপরে হচ্ছে y, এই 12 এর সাথে অর্থাৎ ভাগফলের সাথে y গুণ করে দিব, তাহলে 12y, 12 এর সাথে y গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কত 12y। তাহলে এই 1টা নিচে লেখা যায় কথা না লেখা সেম কথা, আমরা শুধু বোঝার স্বার্থে আমরা লিখে দিলাম। এখন দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ, গুণ করব আর আনসারটা পেয়ে যাব ইকুয়ালস টু -1/3। এখন শুধু উপরের অংশটুকু গুণ করব, আর নিচে যে 12 আছে এটা নিচে কি আছে, বাম সাইডে ভাগ আকারে আছে, ডান সাইডে নিলে কি হবে গুণ হবে, সেজন্য আমরা ডান সাইডে আমরা নিয়ে যাব আর উপরের অংশটুকু আমরা গুণ করব। তাহলে দেখেন আমরা গুণ অলরেডি ক্লাস 6 এ দেখে আসছি। তো আমরা কি করব, প্রথমে 12টাকে আমরা এই দিকে নিয়ে যাই আর এটা গুণটা আমরা পরবর্তী স্টেপে করব, কারণ হচ্ছে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। y-2 প্লাস 4, আচ্ছা 4 ইনটু 2y-1 মাইনাস 12y। এখন দেখেন এই 12 কি ছিল, বাম পক্ষে ভাগ ছিল, আমরা ডান পক্ষে নিলে কি হবে গুণ হবে। তাহলে -1/3 এর সাথে কি আছে গুণ হবে কত, এর 12 হচ্ছে ভাগ থাকার কারণে এই সাইডে গিয়ে গুণ হবে, আমরা 12 গুণ করে দিলাম, আর এই সাইডে ভাগটা নাই, শুধুমাত্র আমরা গুণ করে দিব, আনসার চলে আসবে। এখন আমরা যদি গুণ করে দিই তাহলে দেখেন কি হয়, 3 আর y গুণ করলে কত হয় 3y, মাইনাসে প্লাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, তারপর হচ্ছে প্লাসে আর এই যে 2y এর সামনে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে আর প্লাসে হচ্ছে প্লাস, 2 আর 4 গুণ করলে 8y, তারপরে পরে হচ্ছে মাইনাস আর প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইনটু 1 মানে হচ্ছে 4, তারপর হচ্ছে -12y ইকুয়ালস টু 3 দ্বারা যদি 12 কে ভাগ করি তাহলে 4, 4 ইনটু -1 ইকুয়ালস টু -4, দেন মাইনাস মাইনাসের জায়গায় আর 4 ইনটু 1 মানে 4, শেষ। এখন আমাদের কি করতে হবে, অজানা চলক আর জানা চলক আলাদা করতে হবে। অজানা চলক সব বামে আর জানা যা মান আছে সবগুলো হচ্ছে ডানে লিখবো। তো আমরা কি করব, চলক সমান 3y আছে, দেন এই জায়গায় কত আছে 3y 8y মাইনাস 12y। তাহলে দেখেন 3 প্লাসের আছে 8 ও প্লাসের, 3 আর 8 হচ্ছে 11y, মাইনাস আছে 12y মাইনাস 12y, আর কোনো কিছু নাই, এটা শেষ এটা শেষ এটা শেষ, ইকুয়ালস টু -4 এদিকে রাখলাম, আর এদিকে দেখেন কত আছে -4 আর -6, তার মানে মাইনাস, আচ্ছা এদিকে সরাসরি নিয়ে আসি, -6 আছে, এদিকে আসবে +6, -4 বামে আছে, ডান দিকে আসলে +4। আর কোনো কিছু বাকি নাই, আমাদের কাজ শেষ। দেখেন সবগুলো চলক বাম দিকে নিয়ে আসছি, আর জানা যেগুলো মান আছে যে সংখ্যাগুলো আছে সব ডানে নিয়ে গেছি, শেষ আমাদের কাজ। তার মানে এখন কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার পরে হচ্ছে আমরা আনসারটি পেয়ে যাব। তাহলে দেখেন 11y আর মাইনাস আছে 12y, তাহলে -12 থেকে +11 বাদ দিলে হচ্ছে -y বাকি থাকে। আচ্ছা, -y শেষ হলো।
এখন হচ্ছে এইদিকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করলে দেখেন এই জায়গায় হচ্ছে +10 -4, তার মানে হচ্ছে +6, আমরা পেয়ে গেলাম +6। এখন দেখেন এই জায়গায় মাইনাস আছে, কিন্তু আমাদের কি চলক y এর মানটা বের করতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস মাইনাস y =-6। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলাম। দেখেন এই মাইনাসগুলো এক্সট্রা গুণ করছি, গুণ করার পর আমরা দেখব কি রেজাল্ট আসতেছে। দেখেন মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, অর্থাৎ এই মাইনাসটা চলে গেছে। আমরা এই মাইনাসটা তোলার জন্যই হচ্ছে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব, ইকুয়ালস টু আমরা পেয়ে যাব কি -6। তাহলে দেখেন শুধুমাত্র আমার চলক y বাকি আছে, তার মানে হচ্ছে আমরা সমাধান করা শেষ। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তাহলে আমরা লিখতে পারি কি, নির্ণয় সমাধান y =-6, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা প্রশ্ন 14 নম্বরটি বুঝতে পারছেন।